নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকেও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আমার অনেক বন্ধু কিন্তু ঠিক ধরতে পেরেছে কি রান্নার আজকে রেসিপিটি আমি শেয়ার করব। ঠিকই ধরেছেন, আমার তোমার সবার খুব প্রিয় একটি রান্না, সেটি হচ্ছে ডিম তড়কা। আজকে আমি দেখাবো আমি ঘরোয়াভাবে কিভাবে ডিম তড়কা বানাই। প্রথমে তড়কা কলাই যেটা থাকবে সেটা তো নিয়ে নেবেন, আর বাড়িতে যদি এক্সট্রা কলাই থাকে সব কলাইগুলো নিয়ে তারপর 5-6 ঘন্টা কিংবা ওভারনাইট ভিজাতে দেবেন। তারপর যে কাজটা করতে হবে সেটা আপনাদের সামনেই তুলে ধরছি। চলুন, সবাই কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যেতে ভুলবেন না। আমি কিন্তু বেশ ভালোই আছি। চলুন দেখা যাক আমি ডিম তড়কাটি কীভাবে বানাই। চলুন দেখা যাক এরপর আমি কি করি। ভালোভাবে কলাইটাকে ওই জল সমেত ধুয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে করে নিতে হবে সেদ্ধটা যাতে খুব বেশিও না হয় আবার খুব কমও না হয়, মানে শক্তও যেন না থাকে একদম গলেও যাতে না যায়, এরকম পরিমাণ মতো সেদ্ধ করে নিতে হবে। প্রেশার কুকারে সেদ্ধ করতে দেওয়ার সময় এটার সাথে কিছু কিছু জিনিস মিশিয়ে নিতে হবে। যেমন মিশিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন, কড়াই যেরকম দেবেন সেরকম পরিমাণ মতো লবণ এখানে মিশিয়ে নেবেন প্রেশার কুকারে। চলুন দেখা যাক আর কি কি মেশাই আমি এই তড়কা ডালেতে সেদ্ধ করার সময়। পরিমাণ মতো নুনটা মেশানোর পর, মানে পরিমাণ মতো লবণটা মেশানোর পর আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, কারণ হলুদ ছাড়া তো রান্নাটা অসম্ভব। সেই জন্য পরিমাণ মতো হলুদ আমি এখানেই দিয়ে দেবো। যতটা পরিমাণ কলাই দেবেন সেরকম পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দেবেন। এছাড়াও এখানে স্পেশাল আরও কিছু মশলা আমি এখানে অ্যাড করব, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কিভাবে তড়কা বানান সেটাও আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি বাড়িতেই ঘরোয়াভাবে ঠিক এইভাবেই তড়কাটা বানাই। চলুন, নুন হলুদ মেশানোর কাজ চলুক, তার সাথে আপনাদের সাথে একবার অনুরোধ করে যাই, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে সমস্ত ভিডিও, তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না। আপনাদের করা লাইক কমেন্টগুলো আমাকে ভিডিও করার অনেক বেশি উৎসাহিত করে। চলুন, এবার নুন হলুদ দিয়ে দেওয়ার পর আমি এখানে মিশিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা। তবে অনেকজন দেখেছি এই তড়কা ডালে সেদ্ধ করার সময় একটু কাপড়ে মুড়ে চা পাতাও দিয়ে দেয়, যাতে ওই কালচে ভাবটা হয়। চলুন, এইভাবে একটা খুন্তির সাহায্যে আমি এটাকে প্রথমে মিশিয়ে নেব, তারপর দিয়ে দেবো প্রেশার কুকারে সেদ্ধ করতে। যদি কলাইটি ওভারনাইট থাকে তাহলে আমার মনে হয় 2-3টে সিটিতেই হয়ে যাবে, আর যদি ওভারনাইট না থেকে 5-6 ঘন্টা থাকে তাহলে আমার মনে হয় 4-5টা সিটিতে হবে। যদিও আমি এখানে 4টে সিটি দিয়েছিলাম, খুব বেশি গলেও যায়নি আর খুব বেশি শক্তও থাকেনি। আমি কিন্তু ওভারনাইট কলাইটা ভেজাতে দিইনি, আমি দিয়েছিলাম মোটামুটি 4 থেকে 5 ঘন্টা। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো ওভারনাইট ভিজিয়ে রাখলে খুব ভালো স্বাদ হয়। চলুন, আর কি কি মশলা লাগছে, কি কি সবজি লাগছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। আমার ঘরোয়াভাবে বানানো ডিম তড়কায় কী কী লাগছে আপনাদের সামনে দেখাই। চলুন, রয়েছে হচ্ছে কুচানো টমেটো আর কুচানো আদা আর কুচানো কাঁচা লঙ্কা তো দিতেই হবে, নত স্বাদটাই আসবে না। আর রয়েছে ছোট্ট ছোট্ট করে কুচানো রসুন আর কুচানো পেঁয়াজ। এই কটি লাগছে ডিম তড়কার জন্য। আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে, কারণ ডিম তড়কাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। আর টমেটো আর কাঁচা লঙ্কা তো লাগবেই। চলুন এইভাবে দেখানো যাক। এরপর আমি কি করি, কড়াইটা ভালোভাবে বসিয়ে নিয়েছি। এরপর আমি যেটা করি ডিম তড়কার জন্য, প্রথমে ডিমটাকে আগে ভেজে নিই, দিয়ে তারপর ভুজিয়ার মতো করে একদম ভুজিয়া করে নিই। কারণ ডিমটা অনেকজন দেখেছি এটা তড়কার মধ্যেই ডিমটা দিয়ে দেয়, তাতে আমার আঁচটেনি গন্ধ লাগে বলে আমি প্রথমে ডিমটাকে আগে ভেজে নিই, ভুজিয়া করে নিই। প্রথমে ডিমটাকে ভালোভাবে ভুজিয়া করে নেওয়ার পর আমি দেখাচ্ছি এরপর আমি তড়কাটা কিভাবে বানাই। তবু আপনাদের সামনে আবার একবার অনুরোধ করে যাই, আমার চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করে যেতে ভুলে যাবেন না। আর যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আপনাদের করা লাইক কমেন্টগুলো আমার পড়তে ভীষণ ভালো লাগে, আর আপনাদের করা লাইক কমেন্ট আমাকে ভিডিও করতে আরও অনেক বেশি উৎসাহিত করে।
বলুন তো আপনাদের কার কার ডিম খেতে খুব ভালো লাগে? আমার যেমনি মাছ মাংসের থেকেও ডিম ভীষণ ফেভারিট। ডিম সেদ্ধ হোক কিংবা ভাজা, দুটোই আমার কিন্তু খুব প্রিয়। তাই ভুজিয়াটা করার সময় একটা লোভনীয় গন্ধ যা ছাড়ে, আমার তো খুব ভালো লাগে। চলুন, ভুজিয়াটাও হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরে। জিরের পরিমাণটা আপনারা দেখবেন, যতটা পরিমাণ কলাই নেবেন সেরকম পরিমাণ জিরেটা দেবেন। আমি যেহেতু খুব কম কলাই নিয়েছিলাম, সেই জন্য জিরের পরিমাণটাও একটু কমই দিলাম। এরপর আমি প্রথমেই তেলেতে দিয়ে দিলাম সেটা হচ্ছে আদাগুলো, যাতে আদার ওই কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি আস্তে আস্তে সমস্ত জিনিস দিয়ে দেবো, যেমন কুচানো রসুন। যখনই দেখবেন ওই তেলেতে আদা, রসুন আর জিরে থাকবে না, তখন একটা সুগন্ধ ছাড়বে। খুব একটা রেস্টুরেন্ট স্টাইলে না, রেস্টুরেন্ট স্টাইলের বলাটা ভুল, তরকা তো সবসময় আমরা ধাবার স্টাইলে খাই, তাই না? ধাবা স্টাইলের মতনই একটা গন্ধ ছাড়বে। চলুন, তারপর দিয়ে দিলাম পেঁয়াজগুলো। এরপর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা। এক এক করে সমস্ত কিছুই যেগুলো কেটে রেখেছিলাম সব দিয়ে দেবো। তারপর সেটাকে ভালোভাবে ভাজবো, যাতে আদার কাঁচা গন্ধটা না ছাড়ে, কিন্তু আদার স্বাদটা যেন থাকে। এইভাবেই আস্তে আস্তে এটাকে ভেজে নেবো। আপনারা কীরকমভাবে ডিম তড়কা বানান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু খুব ইজিভাবে এইভাবেই বানাই। আমি প্রথমেই বলেছি আপনাদেরকে, আমি রান্নায় ভীষণ পারদর্শী নই, তবু রান্না করতে ভালোবাসি। আর সেই ভালোবাসার রান্নাগুলি আপনাদের সামনে তুলে ধরি। যদি ভুলচুক হয় অবশ্যই একটু মাপ করে দেবেন। আপনাদের মতো অনেক ভালো রান্না আমি পারি না, কিন্তু যতটা পারি ততটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর রান্না করতে আমার বেশ ভালোই লাগে। এইভাবে আস্তে আস্তে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব, কারণ এই ভাজাটার উপর তরকার স্বাদটা কিন্তু অনেকটা নির্ভর করছে। চলুন, ভালোভাবে ভাজতে ভাজতে আপনাদের সবার সামনে একটা অনুরোধ করে যায়, সবাই সবার ভিডিও দেখবেন আর সবাই সবার পাশে থাকবেন, তাহলেই একদিন না একদিন, আজ নয়তো কাল, আমরা ঠিক সাকসেস পাবো। আর এমনিতেও আমি অনেক ভিডিওতে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। আমাকে এতটা সাপোর্ট করার জন্য, ভালোবাসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো বা দেখবে, তাদেরকে জানাই আগে থেকে অনেক ধন্যবাদ। চলুন, এবার কিছু মশলা দেওয়া যাক। বাড়িতে থাকা নর্মাল মশলাগুলি আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম, যেমন হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এই চারটি মশলাগুলো সমস্ত রান্নাঘর জুড়ে যেমন থাকে, সবার বাড়িতে যেমন থাকে, আর সমস্ত রান্নাতে যেন এই চারটি মশলা না দিলে যেন রান্নার স্বাদটা যেন একদমই ফিকে হয়ে যায়। আমার তো তাই মনে হয়, যে কোনো রেসিপিতে বলো এই চারটি মশলাই লাগে। চলুন, ভালোভাবে এটাকে কষিয়ে নেওয়া যাক। এটাকে যত বেশি ভালোভাবে কষাবে, কষানো থেকে একটা গন্ধ ছাড়বে, সেটাও যেমনি খুব ভালো লাগবে, তেমনি এই ডিম তড়কার স্বাদটাও যেন অনেক গুণে বেড়ে যাবে। এইভাবে ভালোভাবে আমি কষাবো, যাতে মশলাটা পুড়ে না যায়। অনেকক্ষণ ধরেই এটাকে কষাতে হবে, কারণ যত বেশি কষাবে তত এর স্বাদটা আরও ভালো লাগবে। আর পরিমাণ মতো তেল দিতে হয়েছে বলে, তাই এটা গোটাটাই তেলে ভাজা হবে, কোনো রকমে কোনো জল দেওয়া যাবে না। চলুন, এটা কষাতে থাকুক, আর তার থেকে দেখে নিই আমি আর কি বানাই। চলুন, এরপর আমি আরেকটা জিনিস করব। সেখানের জন্য পরিমাণ মতো লম্বা লম্বা করে আদা, কুচানো কাঁচা লঙ্কা আর কুচানো রসুন আমি নিয়ে নিয়েছি। এরপর আমি যেটা বানাবো সেটা দেখুন তো আপনারাও ঠিক এটাই করেন কি না। চলুন, তার আগে দেখে নিই আমার প্রেসার কুকারে কলাইগুলো কেমন সেদ্ধ হয়েছে। দেখুন, কাশ্মীরি রেড চিলি পাউডারের জন্য রঙটা কেমন লালচে পাড়া হয়েছে না? লালচে না হলে এই তরকার স্বাদ যেন আসেই না। চলুন, তারপর দেখা যাক। এরপর আমি ওই কলাইটা ওই যে কষানো যে মশলাটার মধ্যেই দিয়ে দিলাম। এরপর ভালোভাবে এটাতেও একটু, তারপর পরিমাণ মতো একটু জল দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেবো। আর এটাকে একটু গামাকা গামাকা হলেই বেশ ভালো লাগবে সাথে, কারণ একদমই ঝোল ঝোল তো তরকা ভালো লাগে না, আর সেটা যেন একদম বাজেও লাগে দেখতে, খেতেও বাজে লাগে। চলুন, দেখা যাক এটা ভালোভাবে ফুটুক, তারপর দেখা যাক আমি কি করি। আর আপনাদেরকে দেখালাম না যে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, আদা আর রসুন আমি কেন রেখে দিয়েছি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। অবশ্যই যখন এই ডিম তড়কা বানাচ্ছি, তার ডিম তড়কা আমি কিভাবে বানাই সবটাই তো আপনাদের সামনে শেয়ার করব। এইভাবে এটা ফুটুক, কারণ জলটা একবারে মরে যেতে হবে, একটু জল থাকা যাবে না। একদম মাখা মাখা যে ব্যাপারটা থাকবে, সেই ব্যাপারটাই তড়কার আসল। আমার এখানে একটু পরিমাণ জল দিলাম, কারণ আমার মনে হলো কলাইটা আর একটু সেদ্ধ হবে। আপনারা দেখে নেবেন, সেরকম অনুযায়ী জলটা দেবেন। এইভাবে একটা টিনের পাত্রের মধ্যে আমি গ্যাসেতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম, আর ঘি না থাকলে বাটারও দিতে পারেন। ঘিয়ের পরিমাণটা দিয়ে দেওয়ার পর এখানে আমি যে জিনিসটা দেবো, যে বাঁচিয়ে রেখেছিলাম যে আদা, রসুন এবং
কাঁচা লঙ্কাটা সেটা এখানে দিয়ে দেবো, কারণ এটাই হচ্ছে আসল তরকার মধ্যে যেটা যেটা আসল মশলা যেটাকে বলা হয়, এটা তার জন্য তরকার স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আর হ্যাঁ, আমি এখানে দিয়ে দিয়েছিলাম ঘিয়ের মধ্যে জিরে অবশ্যই দিতে হবে। ঘি যদি না থাকে তাহলে বাটারও দিতে পারেন, বাটারও কিন্তু এটার স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। একদম ধাবা স্টাইলে ঠিক এইটাই দেওয়া হয় বলে ধাবা স্টাইলের তরকাগুলো এত সুস্বাদু হয়। কিন্তু বাইরে খাবার যাই বলুন না কেন একটু বেশিই টেস্টি হয়। ঘরে যতটা বানাই, যত ভালো করেই বানাই না কেন, ঘরের তৈরি খাবারের থেকে বাইরের তৈরি খাবারটা একটু বেশি মুখে লেগে থাকে। যাই হোক, কিন্তু বিশ্বাস করুন আজকে যে তরকাটা আমি বানিয়েছিলাম এটা একদম পুরো ধাবা স্টাইলেই বানিয়েছিলাম, আর খেতেও একদম অনেকটা ওই রকম হয়েছিল, পুরো ধাবা স্টাইলে। চলুন এরপর ভালোভাবে এটাকে ফুটুক, তারপর দেখা যাক যে আমি ওই মশলাটা কখন দিই। আপনাদেরকে আবার একবার অনুরোধ করে গেলাম, আমার চ্যানেলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো, তাহলে অবশ্যই আমাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট করে যেতে ভুলে যাবেন না। এই দেখুন তরকারিটা ঠিক এরকম দেখতে হয়েছিল, দারুণ না? জলটা একদম থাকবে না গো। অথচ আর ডিমগুলোকে আমি এভাবে দিয়ে দিলাম ওপরে, কারণ আমি আগেই বলেছি যে আমার ডিমটা তরকার মধ্যে ফাটিয়ে দিলে আঁশটেনে গন্ধ লাগে বলে দিইনি, কিন্তু অনেকজনই বা তরকার নিয়মই হচ্ছে ডিমটাকে দিয়ে দেওয়া। যাই হোক, আমি এভাবেই দিলাম, কারণ আপনারা যেভাবে ইচ্ছা দিতে পারেন ডিমটা। আর আপনারা কীভাবে তরকা বানান সেটা অবশ্যই আমাকে একবার কমেন্টে বলবেন। আর তরকাটা দেখুন দারুণ হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। চলুন আবার পরের ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।